পরিবারের সাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা, তা সে দীঘা, পুরী, দার্জিলিং হোক বা ভাইজ্যাগ। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে আমাদের জার্নিটা অফিসিয়ালি শুরু হয়েছিল, যেখানে আমাদের দুই পরিবার চলে এলো এবং সেখান থেকে আমরা উপরে উঠে হাওড়া মেট্রো নিয়ে নিলাম। ট্যাক্সির খরচ বাঁচাতে এবং যাতায়াতের অনেক সুবিধে এতে হয়। কিন্তু 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিউ কমপ্লেক্সের তিরুচিরাপল্লী এক্সপ্রেস 5:40 ট্রেন, সেই ট্রেনে আমরা উঠে গেলাম। আমরা সিট পেয়ে গিয়েছি। এখানে এরা চা খাচ্ছে। তো ট্রেন ছাড়তে এখনও মনে হচ্ছে খানিকক্ষণ দেরি আছে। 5:40 যদিও সময়, তা সত্ত্বেও এখনও মনে হচ্ছে। আপনার কিছু বক্তব্য? হ্যাঁ, না স্লিপার ক্লাস তো অনেকে তো 2AC ছাড়া যাতায়াত করতে পারে না, তাদের সম্পর্কে কিছু যদি বার্তা দেন। হ্যাঁ, একটু দেখিয়ে দেওয়া দরকার সেক্ষেত্রে স্লিপার, অথচ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ যথেষ্ট আপ টু দ্য মার্ক। প্রায় 3 থেকে 4 ঘন্টা ট্রেনের মধ্যে অপেক্ষা করে শেষ পর্যন্ত ট্রেন ছাড়লো। তো একরাশ বিরক্তি নিয়ে আমরা ট্রেনেতে উঠে গেলাম এবং উঠে কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা শুরু করে দিলাম পেট পুজো, পরোটা এবং চিকেন কষা এবং আলুর দমের সাথে। আমাকে একটা চিকেন দেবে প্লিজ। চিকেন না, ঝোল, সরি। থ্যাংক ইউ। সকালে উঠে ট্রেনের টাইমিং দেখে যা বুঝলাম, ট্রেনটা যেখানে ভোর 6টায় আসার কথা ছিল সেখানে সকাল 11টায় রয়েছে, অর্থাৎ 5 ঘন্টা লেট। নিউজ চ্যানেল একটু ঘেটে ঘুটে দেখলাম যে বিজয়ওয়াড়াতে খুব বেশি পরিমাণে বন্যা হওয়ার কারণে ট্রেন লেট। অগত্যা কী আর করা যাবে, সাইট সিন দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। এই জায়গাগুলো হয়তো আমাদের ভোরবেলাতে অন্ধকারেই বেরিয়ে যেত, তো আমরা সেগুলো একটা দেখার সৌভাগ্য পেলাম। যা হয় ভালোর জন্য হয়। ওড়িশার উপর দিয়ে যাওয়ার সময় বাদিকে এরকম একটা বৃহৎ জলরাশি দেখে অনেকে আমাকে জিজ্ঞেস করলো এটা কী। তখন বললাম এটা হলো চিল্কা হ্রদ, যেটা ইংরেজিতে আমরা চিলিকাও বলি। এত সুন্দর ভিউ, জানি না ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে। এবং তারপরেই এলো আমাদের মহানদী। মহানদীর উপরে ওখানে ন্যাশনাল হাইওয়ে রয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছিল সকাল সকাল। আমার বাবা তো আবার সিটে বসে থাকতে না পেরে দরজায় এসে দাঁড়িয়ে সুন্দর করে নদীর ভিউটা নিল। এই করতে করতে আমরা মোটামুটি 3:20 নাগাদ বিশাখাপত্তনম ঢুকে গেলাম। প্রায় 8 ঘন্টা লেট। এরপর ছিল অন্যতম কঠিন একটা কাজ, স্টেশনের বাইরে বেরিয়ে একটা ঠিকঠাক ট্রান্সপোর্ট নিয়ে আরকে বিচে যাওয়া। কারণ আমরা যেহেতু হোটেল বুক করিনি, আমাদের একটা হোটেল খুঁজতে হতো। 5-6টা হোটেল খুঁজে আলটিমেটলি পেলাম বিচ স্টে গেস্ট হাউস। অপূর্ব সুন্দর একটা গেস্ট হাউস, হোটেলের থেকে ভালো, বড় বড় ঘর, ব্যালকানি দিয়ে দুটো আমরা ঘর পেলাম, যার একটা রোড সাইড ভিউ আর আরেকটা হলো ব্যালকানির থেকে বিচ ভিউ। রাহিরা ওই ঘরটায় চলে গেল, ওরা 3 জন, আর আমি, আমার মা আর বাবা এই ঘরটায় চলে এলাম। ঘরের ভিউটা একবার দেখিয়ে দিই। দুটো ঘরই প্রায় এক, বড় ওয়াশরুম, অবশ্যই এসি আছে, বড় একটা কিং সাইজ বেড। যেটা ছিল না সেটা হলো গিয়ে একটা হ্যাঙ্গার দরকার ছিল। এছাড়া রোড সাইড একটা ব্যালকানি ছিল। তো আমরা এখন কোথায় যাব? আগে আমরা খাবো, কারণ আমাদের খাওয়া দাওয়া হয়নি। হ্যাঁ, খাওয়া দাওয়া করবো, তারপর এই আশেপাশে আরকে বিচের আশেপাশে যেগুলো আছে, মৎস্যদর্শনী, অ্যাকোয়ারিয়াম, তারপর সাবমেরিন মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম, এগুলো আচ্ছা, ঘুরে তারপর বিচের ধারে যাবো। একটু খাওয়া দাওয়া করে আমরা চলে আসবো, কারণ আমাদের পরের দিন আগামীকাল সকালবেলাতে আরাকু। কটায় ট্রেন আছে আমাদের? 6:45 ট্রেন। এখানে অটোওয়ালাকে বলা হয়েছে, অটোওয়ালা আসবে 6টার সময়। কত নেবে বলেছে অটোওয়ালা? অটোওয়ালা নেবে বলেছে 150 টাকা। 150 টাকা 6 জনের, খুব ভালো রেট। আর এই হোটেলটা আমরা যেটা রয়েছি, হোটেলটার নামটা কি জানো? বিচ স্টে গেস্ট হাউস। তো যথেষ্ট ভালো, বড় রুম, 3 জন করে একটা রুমে। বড় ওয়াশরুম রয়েছে, জলের ব্যবস্থাও রয়েছে। আমরা চলে এসেছি এখন রামকৃষ্ণ বিচে। এক্সেলেন্ট জায়গা,
তো এখানে বাবা মা রয়েছে, রাহি আছে, ওর মা আছে, বোন আছে। আমরা এখানে একটু মাছ খাবো, ফ্রাইড রাইস, চিলি চিকেন খাবো, এসব এখন খাওয়া দাওয়া হবে। তো দেখা যাক কি দাঁড়ায়। কি খাবার এটা দেখি? ভেজ চাউ, এগ চাউমিন, আর সাথে চিলি চিকেন আছে, ফ্রাইড রাইস। আচ্ছা ঠিক আছে। আর এগুলো তো ট্রাই করা হয়েছে। আচ্ছা বিচের খাওয়া দাওয়া খুব একটা এনজয় করলাম না, তবে যেহেতু খিদে পেয়েছিল তো খেতে হলো। ঘরে ঢোকার আগে আমাদের হোটেলের সামনেই একটা সুন্দর মন্দির দেখতে পেলাম দক্ষিণ ভারতীয় আদলে। ভাবলাম সবাই মিলে একটু জিনিসটা দেখে আসি। തദരിന്നനാരേ തദരീ ആനന ചിന്നമ്മ അടികുഞ്ഞി പെണ്ണമ്മ തിരുവള്ളിക്കാവിൽ ഗജവീരന്മാരായിരം കുക്കുമ്മ പടപാണ്ടിത്താളം കുടമാറ്റം കാണാൻ അരയാലിൻ മേലമ്പിളി ചിന്നമ്മ അടികുഞ്ഞി പെണ്ണമ്മ തിരുവള്ളിക്കാവിൽ ഗജവീരന്മാരായിരം കുക്കുമ്മ പടപാണ്ടിത്താളം കുടമാറ്റം കാണാൻ അരയാലിൻ മേലമ്പിളി വയലേലയിൽ കിളിക്കൂട്ടമായി കതിരുണ്ണുവാൻ വന്നു പോയി പുഴമീനുകൾ തെളിനീരിലാൽ കളി ചൊല്ലി നീങ്ങുന്നുവോ പഴയ കാലങ്ങളെങ്ങോ പടിമറയുവതിനി വരുമോ ചിന്നമ്മ അടികുഞ്ഞി പെണ്ണമ്മ തിരുവള്ളിക്കാവിൽ ഗജവീരന്മാരായിരം കുക്കുമ്മ പടപാണ്ടിത്താ। পরের দিন সকালে রাহি ওর ক্যামেরা থেকেই একটা বিচের ভিডিও করে রেখেছিল, যেটা ওদের ব্যালকানির থেকে ভিউ ছিল। গ্রিন কালারের যেটা ওপেন টেরেস, ওখান থেকেও ভিউটা আসছিল খুব সুন্দর। কিন্তু সমস্যা হয়েছিল অন্য জায়গায়। যাকে আমরা বুক করেছিলাম সেই অটোওয়ালা কিন্তু সকালবেলা আসেনি, সে ঝুলিয়ে দিয়েছে। আলটিমেটলি আমরা কোনো রকমে অন্য কোনোভাবে অটো নিয়ে এটা ওটা করে টাইমে আমরা স্টেশনে পৌঁছে ট্রেনে উঠে যাই। একটা কফি নিয়ে আমরা ট্রেনের প্রথম খাবারটা স্টার্ট করেছি। ওখানে আমাদের সোনু খাচ্ছে, ওখানে ওর মা খাচ্ছে, এদিকে রাহি তো মাখিয়ে মাখিয়ে খাচ্ছে, মাখিয়ে মাখিয়ে ইডলি বড়া খাচ্ছে, আর এখানে আমার মা খাচ্ছে জানলা দিয়ে সিন দেখতে দেখতে। আর এখানে আমি আপাতত একটা কফি খাচ্ছি, তারপরে এরপর দেখা যাবে কী খাই। আমরা ভিডিও করতে শুরু করব ভাবলাম বাইরের দৃশ্য, তখন তার আগে এই দৃশ্যগুলো চোখে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি ঘরের মধ্যে এত তাড়াহুড়ো হয়ে গেছে যে কিছু রেডি হওয়ার সময় পাইনি। এখানে ও মুখে আটার গোলা নাকি একটা মাখছে, বেসনের গোলা মাখছে। ওদিকে আমার বাবা কিছু একটা জোর করছে দেখার জন্য। তো এবার আমি জানলা দিয়ে ক্যামেরাটাকে সন্তর্ক করে বাইরে বার করলাম। জানলা দিয়ে অনেকে দেখছে, ট্রেনটা দেখা যাচ্ছে। আমরা একটা কেভে ঢুকছি, লোকজন চেঁচামেচি করছে। হ্যাঁ, টানেল 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 লোকজন চেঁচামেচি করছে, আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। গোয়া থেকে আমরা বেরোলাম,
আবার একটা টানেলে আমরা ঢুকতে যাচ্ছি, আরেকটা টানেল। মা দেখো ওয়াও ওইটাই দেখবে। দেখ আমরা আরেকটা গুহায় ঢুকে গেলাম। অসম্ভব সুন্দর একটা ভিডিও পাচ্ছি আমরা এখান থেকে। সবাইকে ভীষণ হ্যাপি লাগছে। আমরা আমাদের এই সীমিত প্রচেষ্টায় চেষ্টা করছি নিজেদের ঘুরতে যাওয়া স্মৃতিটাকে মোবাইল বন্ধ করে রাখতে। কেমন এনজয় হচ্ছে? দারুণ লাগছে। আমরা গুহালু স্টেশনটা ক্রস করার পরে এরকম একটা ভিউ আমরা পাচ্ছি। বৃষ্টিও পড়ছে এখন, আর সাথে এরকম একখানা কিসের পাথর আমি বুঝতে পারছি না, এটা একটা শিলা। আমরা আরাকু নামবো, সেখান থেকে আমরা সাইট সিংয়ে যাবো। আমরা নেমে গেছি আরাকু। এখানে একটা আরপিএফ এর একটা জায়গা রয়েছে, এখান থেকে আমাদের লোকজন এখানে নেমেছে। তো আমরা এখান থেকে একটা গাড়ি নেব, গাড়ি নিয়ে আমরা বেরোবো। তো মোটামুটি এই হিসাব আছে, এখন দেখা যাক কি দাঁড়ায়। আমরা আরাকুতে এসে গিয়েছি, নেমে আমরা একটা গাড়ি পেয়ে গিয়েছি, ইনোভা গাড়ি বুক করেছি। এই হলো ভাই, নামটা একটু বলো। লোকেশ। Fight the fear when I feel like dying. I'm trying to fly high, but I'm not a pilot, can't deny it. There's some days I feel idiotic, just a product of a system where you're lucky just to make a dollar. That ain't gonna stop me cause my grind's contagious. I'll do what it takes to turn passion to paychecks. And if I go down, I'ma do it on my terms. And every single problem brings a lesson that I learned. The darkest nights, when things seem so broken, it's hard to shine. But আমরা এসে গিয়েছি আরাকুতে ট্রাইবাল মিউজিয়াম। এখানে বাবা, রাহি, ওর মা, বোন, মা সকলে মিলে যাচ্ছি আমরা। 60 টাকা করে টিকিট আছে, তো দেখে যাক কেমন কি হয়। আমরা ট্রাইবাল মিউজিয়ামে ঢুকে
দু চারটে জায়গা তো দেখলাম, যা তাতে আমাদের যারা পার্টনার আছে তাদের প্রত্যেকেই মোটামুটি ডিসঅ্যাপয়েন্টেড। ট্রাইবাল মিউজিয়াম কেমন লাগলো? ভালো লাগেনি একদম। ওই কয়েকটা বানিয়ে রেখেছে, ওদের আদলে কিছু 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 সেরকম না, ভালো পছন্দের কিছু পাওয়া গেল না। 60 টাকা করে টিকিট। 60 টাকা করে টিকিট, টাকাটা এবং সময়টা দুটোই ওয়েস্ট বলা যায়। আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে নেক্সট ডেস্টিনেশনে বেরোনো উচিত। কিছু একটা তুমি দেখে নাও তাহলে। আমরা চলে এলাম আরাকুতে, আরও একটা নাম করা জায়গা। কেমন লাগে সেটা কিছুক্ষণ ঘোরার পর বুঝতে পারবো। এটা হলো বোটানিক্যাল গার্ডেন। এখানে একখানা টয় ট্রেন টাইপের রয়েছে, তো মনে হয় লোক বেশি না হলে ছাড়বে না। আমাদের ওই শনি মন্দিরের অটোর মতো, লোক না হলে ছাড়বে না। তো এখানে আমাদের বুদ্ধবাবু আছেন। আমরা একটু ঘুরে ঘুরে জায়গাটা এক্সপ্লোর করার চেষ্টা করব। বিরাট বড় বড় সাইজের ইউক্যালিপটাস গাছ আমরা দেখতে পাচ্ছি। আমরা এবার বেরিয়ে গেছি রানা জিলেদা ওয়াটারফলসের উদ্দেশ্যে। আমাদের ড্রাইভার যে আছে সে যেতে চাইছিল না, কি রাহি ও যেতে চাইছিল না, ওনাকে হ্যাঁ মানে যেতে চাইছিল না। তো এখন আবার সে জিজ্ঞেস করছে কিনা একজন ট্র্যাক্টরের লোকের কাছে। আচ্ছা, তো দেখি কি হয়, ওদিকটায় যাই। আমাদের আসলে ম্যানমেড জিনিস খুব একটা পছন্দ হয় না, আমরা ন্যাচারাল জিনিস দেখতে পছন্দ করি। তো সেই কারণে আমরা চাইছি ঝর্ণা বা ওই জাতীয় কিছু দেখতে। দেখা যাক। হ্যাঁ, এই তো এই যে সবাই তাকাও একটু। অনেক কিছু জানি। আমরা এগিয়ে চলেছি এখন অন্য একটা স্পটের উদ্দেশ্যে। তো একটু আমাদের গাড়িটা বেশ খানিকটা আগে আমাদের নামিয়ে দিয়েছে, সেখান থেকে আমরা বাই ওয়াক যাচ্ছি। নামটা আমি আবার ভুলে গেছি, এই নামটা একটু যদি রানা জিলেদা ওয়াটারফল। জানার জিলেদা ওয়াটারফলস, ওটাই এখন দেখতে তো যাচ্ছি। সেটা আমরা এখন ছট করে দেখে নেব। দেখি এখানে এসে আমরা যেটা সবথেকে ভালো লাগলো, এই যেতে যেতে যে এই যে ভিউগুলো পড়ছে, ভিউটাকে জুম করে দেখানোর চেষ্টা করি। এবার এখান থেকে এক্সেলেন্ট ভিউ। আমরা মোটামুটি ওয়াটারফলসের কাছাকাছি চলে এসেছি, মোটামুটি হেঁটে যাচ্ছি। জায়গাটা ব্যাপক সুন্দর দেখতে। আমাদের চোখ যা দেখছে ক্যামেরা সেটা দেখতে পাচ্ছে না, তো আমরা কাছ থেকে ওয়াটারফলটা দেখতে এসেছি। মা, ওয়াটারফলটা কোন দিকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, তুমি একটু সাইড দিয়ে হাঁটো প্লিজ। তো আমরা এসে গিয়েছি এখানটায় ওয়াটারফলসটা। এই জায়গাটা রাহি বলতে গেলে নিয়ে এসছে, মা দেখতে পেয়ে গেছে ওয়াটারফলস। সাবধানে পার হও। হ্যাঁ, তো আমরা দেখে নেবো এবার জায়গাটা। আমরা ভাবছি এই রাস্তাটা ধরে নিচের দিকে ওয়াটারফলসটা ওইখানে আমরা গিয়ে একবার দেখে আসার প্ল্যান করছি। আমরা এইসব চড়াই উতরাইয়ের রাস্তা দিয়ে চলে আসলাম। এরা চলে আসছে ওদিকে। তনুর হাতে এক হাতে নাড়ু আছে, এক হাতে ফোন, ব্যাগ, কাউকে আবার ভিডিও কল করে দেখাচ্ছে। তো ওখানে আমার মা ওই দোকানটাতে বসে আছে, মা আসেনি, সমস্যা নেই। এই হলো ভ্যালি, এইগুলোই তো দেখতে আমরা বেরিয়েছি আসলে। সাইড হয়, সাইড হয়। হ্যাঁ, আমরা এই জায়গাটায় চলে এলাম সুন্দর এই ওয়াটারফলসটা সামনে থেকে এক্সপিরিয়েন্স করতে, এবং দারুণ লাগছে। আমরা কি দেখছি সেটা আমরা বোঝাতে পারছি না এখানে, কিন্তু এই হলো সোর্স। না, বেশি নয়।
আমাদেরকে নিয়ে আসলো কফি গার্ডেন ড্রাইভার ভাই, ওরা উঠছে রাহিরা, আমাদের গাড়িটা ওদিকে রাখা হয়েছে। জায়গাটা ভীষণ সুন্দর। আমরা এবারে চলে যাব এই কফি গার্ডেনটা দেখতে, এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে। এগুলোই তো গোলমরিচ, ওই যেগুলো ঝুলছে পানের মতো না, এই যে যেগুলো গাছের সাথে লেগে আছে। হ্যাঁ হ্যাঁ, উঠে যাওয়া গেলে যা, না যাওয়ার তো কিছু নেই। ওদিক দিয়েও মনে হয় যাওয়া যাবে। চলো দেখি তাড়াতাড়ি করে। জায়গাটা ভালো, বৃষ্টির ওয়েদার, তাই বেশি টাইম আমরা আর এখানে স্পেন্ড করছি না। কফি গাছ এবং গোলমরিচ গাছ দেখা হয়ে গিয়েছে, এবার আমরা নিচের দিকে চলে যাব। গিয়েছি আজকের মতো শেষ স্পটে, এটা হলো বোরা কেভস। একটা আওয়াজ পাচ্ছি আমি, মনে হচ্ছে ঝর্ণা। একটা ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে কি? হ্যাঁ, নিচের দিকে একটা ঝর্ণার আওয়াজ পাচ্ছি, বেশ জোরে আওয়াজ হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি না। একটু উপর দিকে উঠি, মা হাঁটছে ওখানে, রাহি হাঁটছে, রাহির মা বোন সকলেই রয়েছে। আমরা আজকে চলে এসেছি আজকের মতন শেষ স্পট, সেটা হলো গিয়ে বোরা কেভস। পাশেই দেখলাম হারিথা রেস্টুরেন্ট, এটি এপিটিডিসির। টিকিট কোথা থেকে কাটা হবে? আচ্ছা, ওখান থেকে আমরা টিকিট কাটবো, অ্যাডাল্ট 80 রুপিস। ওয়াও, দ্যাট ইজ টু গুড। ঠিক আছে, যাই টিকিট কাটি। আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে, 80 টাকা, 80 করে 4 জন, 100 টাকা ফেরত নিয়ে নিই। টিকিটটা নিয়ে নাও। চলো আমরা তাড়াতাড়ি করে বোরা কেভসটা দেখে ফেলি, দেখে আমাদের স্টেশন যেতে হবে। ওখান থেকে আমাদের বোরা গুহালু থেকে বিশাখাপত্তনমের ট্রেন আছে। অদ্ভুত দর্শন বোরা কেভসের এটা হলো এন্ট্রান্স পয়েন্ট, যেখান থেকে আমরা নিচের দিকে যাচ্ছি। বৃষ্টি যেহেতু নেমেছে, আমরা একটু তাড়াতাড়ি চেষ্টা করবো বোরা কেভসটা দেখে কমপ্লিট করার। তো দেখা যাক। এখানে একটা নদীর মতন আছে, বেশ কঠিন খাড়াই জায়গা। মা খুব সন্তর্পণে সাবধানে নামছে, রাহি ধরে নিচ্ছে। আমরা নিচের দিকটায় যাচ্ছি, গুহার মুখ অবধি বোধহয় মা গিয়ে ওখানটা বসবে। মা খুব সাহসিকতার পরিচয় দিচ্ছে, এটা বলতেই হয়। ওয়েল ডান, ওয়েল ডান। ওই জায়গাটা গুহার মুখ আছে। रिवर के नाम गोस्थानी नदी। गोस्थानी नदी। ये पानी ऊपर में काटसे वाटरफॉल 7 किलोमीटर पानी आके जाके टाटीपुरी डैम जाएगा, जाके भीमिलपट्टनम पानी पर फिल्टर करेगा। विशाखापट्टनम पीने का पानी, ये पानी पर सप्लाई था विशाखापट्टनम पीने का। अच्छा अच्छा। इधर से हम लोग भी 250 फीट डाउन नीचे पड़ेगा, जाने के नीचे रास्ता प्लेन नीचे रहेगा। ये गुफा का लाइटिंग भी 1992 से लाइटिंग हुआ। 1992 से लाइटिंग चल रहा है। सर इधर में लेके जाना। हाँ, उसका पहले इधर मैंने सर मसल लेकर था, लाइट में मसल लेकर था पहले। अच्छा। मसल लेकर था लाइट। এর আগে গুফাতে শুধু মশাল জ্বলতো, এখন লাইটও চালু। विशाखापट्टनम से किरंडुल, इसी के ऊपर में रेलवे ट्रैक, अच्छा, नीचे गुफा ऊपर में रेलवे ट्रैक। किरंडुल का। हाँ, किरंडुल का विशाखापट्टनम ऊपर से, हाँ ऊपर में ट्रेन जाने के लिए नीचे साउंड आता है ट्रेन जाने के लिए। ঠিক है। সন্ধে হয়ে গিয়েছে প্রায়, লাইট কম। এই যে কি অদ্ভুত জিনিস, সেটা না দেখলে বিশ্বাস হবে না। ওইখানে মা দাঁড়িয়ে আছে, ওই যে। ये बने के उसका पूरा भी ये नेचुरली फॉर्मेशन के अनुसार ये कौन बनाया कुछ भी नहीं है।
हाँ। बराक्यूज पूरा का अभी 150 मिलियन ईयर्स ओल्ड के बराक्यूज 150 मिलियन ईयर्स। इसके पहले सर ये पूरा नदी रिवर का पूरा अच्छा गोस्तानी रिवर पहले इधर से मैडम अभी पूरा भी अपने अपने बंद गया उस साइड में river। 150 মিলিয়ন, ইউ হ্যাভ এনি আইডিয়া কত কোটি? 50? হ্যাঁ 15 কোটি सर ডাইনোসর বেঁচে ছিল সেই সময়। नदी से केव्स नेचुरली अपने बन गए मैडम। उसका पहले इधर में लोकल लोग ट्रैवल पीपल लोग ऐसे गाय लेकर आने के लिए गाय भी घास खा के दोनों में उसी नदी में गाय मिल गया। ये पत्थर के साइंटिफिक क्या बोलेगा ऊपर में চুনা পাথরের কেভ। ये पत्थर स्टैलेक्टाइट्स बोलेगा और नीचे से ऊपर में स्टैलेक्टाइट बोलते हैं स्टैलेक्टाइट। আচ্ছা ये भी मिनिमम 10 लाख वर्ष का 2 किलोमीटर में ज्वाइन हो जाएगा। আচ্ছা আচ্ছা, আমাদেরকে আমাদের সুন্দর করে বুঝিয়ে দিল আমাদের গাইড দাদা। চলুন। ग्रेनाइट হোয়াইট মার্বেল, গ্রানাইট, क्रिस्टल सब पत्थर मिक्स सर। ওয়াও। ये पूरा स्टोन पूरा 4-5 पत्थर पूरा मिक्स है। হাত দিয়ে দেখো। আচ্ছা এই মার্বেল দিয়ে কি আমাদের বাড়ি মার্বেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। इसका पहले ऊपर में माइनिंग था मैडम, पहले बहुत लिया था मार्बल का। चलो तो माइनिंग पर बंद कर देना है। চলো চলো তাড়াতাড়ি করি। ऐसा देखिए ऊपर से पानी गिरते रहेगा। ওখান থেকে পানি পড়ে পড়ে पूरी चीज का উপর থেকে জল পড়ে এখানে শিবের মাথায় জল পড়ে। इधर में भी ইনস্ট্যান্ট নেই চাইয়ে ভাই। उससे पूरा भी शिवरात में बहुत लॉस हो जाता है। আমি তো দেখতে পাচ্ছি অনেক কিছুই, তবে সবটা আমি জানি না এখানে ক্যামেরাবন্দি করতে পারছি কি না। বোরা কেভসের ভিতরে এক অদ্ভুত হিস্ট্রিও শুনছি। এগুলো সব মার্বেল পাথরের দেখাচ্ছে। আমি একটা ভালো গাইড পেয়েছি যে বাংলাও বলছে, হিন্দি তো বলছে, তেলেগু নিজেরা কথা বলছিল। উপরে দেখাচ্ছেন উনি, ন্যাচারাল জল পড়ছে ওখান থেকে। আগে চলো। इधर ही হ্যাঁ ওটা মাথার ঘিলুর মতো শেপ একটা, ওইটাই তো पानी गिर के नेचुरल ওরকম ভাবেই হয়েছে। पूरा इधर लाइन से चला। আচ্ছা, এটা কি বলা হচ্ছে? ये तो माता गिरी सर ब्रेन ब्रेन আচ্ছা ওকে। জলটা পড়ে পড়ে এবং এর অনেক কিছু ডেসক্রাইব করলেন উনি ভদ্রলোক, যা কি না আমরা সবটা বুঝলাম। কিছু জিনিস আরও দেখা বাকি ছিল, কিন্তু আমাদের ট্রেন ধরতে হবে বলে আমরা মোটামুটি এবার গুহার বাইরের দিকে বেরোচ্ছি তাড়াতাড়ি করে। মা দাঁড়িয়ে আছে সেখানে, গিয়ে মাকে নিয়ে আমরা গাড়িতে উঠে স্টেশন যাব। আমাদের গাইড দাদা যিনি ছিলেন তিনি খুব ভালো মতন আমাদের টোটাল ব্যাপারটাকে ডেপিক্ট করেছেন। দাদা আপনার নাম? সীমাদ্রি। ওকে, সীমাদ্রি দাদা। গুহালু আমরা দেখে ফেলেছি। খুবই উৎকৃষ্ট মানের একখানা ন্যাচারাল ক্রিয়েশন। তো সেটা দেখে আমাদের গ্রুপের কয়েকজনের অবস্থার আমি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। ট্যান ট্যান না 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 না। তো এরা যথেষ্ট ক্লান্ত হয়ে এখানে এসে ব্রেক নিয়েছে 2 মিনিটের, সেই ফাঁকে আমি ভিডিও করে নিলাম। 5টা বেজেছে, আমরা বোরা গুহালু থেকে ডিপার্ট করছি। সাবধানে যেও। বোরা গুহালু থেকে ডিপার্ট করছি। টাটা বাই বাই আরাকু। আমরা এসে গিয়েছি ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্কে। 70 টাকা এন্ট্রি ছিল। তো আমরা 6 জন ঢুকলাম ভিতরে। ভিতরটা তো অনেক ওয়াইড ওপেন, 5 কিলোমিটার রাস্তা হেঁটে দেখতে পারবো না। তাই এই জায়গা থেকে আমরা এই গাড়িটা বুক করেছি। এই গাড়িতে 700 টাকা দিলে গোটা গাড়ি বুক করা যাবে, 10 জন যাওয়া যায় ম্যাক্সিমাম। আমরা তো 6 জন আছি, তো 700 টাকাই দিতে হলো। এবার আমরা 1 ঘন্টা মতন লাগবে সময় এটা কমপ্লিট করতে, সেটা আমরা যাব।
এখান থেকে দেখতে পাচ্ছ ওখানটাও শুয়ে আছে, এই যে শুয়ে আছে, তো শুয়ে আছে, রেস্ট করছে, করুক, আমরা বিরক্ত কেন করব, তাই না? ও রেস্ট করুক, আমরা এগোই। ইন্টারেস্টিং, দাদা আমাদের বোঝালো জিনিস। আমরা ভিতরে এসেছি, ভিতরে এসে এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু হরিণ। তো এর প্রজাতিটা আমরা বুঝতে পারছিলাম না। তো দাদা আমাদেরকে বোঝালেন এটা সালমান খান হরিণ। তো সালমান খান হরিণ বলতে আমি আর ডিটেলে যাচ্ছি না। মাঝে আবার দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে এখানে একটা অসুস্থ মনে হলো আমার ওকে দেখে, যদিও এটা হলো হোয়াইট টাইগার। এই তো যথেষ্ট ভালো সাইজ, হাঁটা চলাতেও মনে হচ্ছে একটু মাসেল প্রবলেম হয়েছে সামনের দিকটাতে, বাট ঠিক আছে, আমরা এগোই। আমরা এবারে চলে আসছি কি দেখতে? হায়না। এইরমভাবে ওদের নাম কয় না, হায়না। ওখানে হায়নাটা এক্ষুনি এখানে ছিল, ওকে এদিকটায় আসবে। আমরা তো টিভিতে সবসময় হায়নাকে দেখেছি, দুটো হায়না। হ্যাঁ, ওই দিকটাতে আসছে মনে হয়, নাকি? না না না, দাঁড়াও, ও আসছে এদিকটাতে। সাইজটা তো বিরাট। বাবা, হ্যাঁ কি এই তো? কোথায় সে? ওই তো, এটা হলো গিয়ে চিতাবাঘ, মানে আমরা যেটা লেপার্ড বলি। আমি বললাম না ওদের ডটস গুলো বড় হয়, ওরা গাছের মধ্যে কি একটা, অবশ্যই অবশ্যই। হাই, সাইজটা দেখো ওর, ওয়াও, অসম্ভব সুন্দর দেখতে। আমরা এখানে এসেছি, আমি বিশেষ করে এই ম্যাকাও দেখতে এসেছি। আমি ম্যাকাও প্রফেসর শঙ্কুর গল্পে শুনেছি, লোকের কাছে দেখেছি, এই ম্যাকাও দেখতে এলাম। বিরাট বড় সাইজ, ফুল কালার, একদম সুন্দর। এবং এরা তো দাঁড়িয়ে আছে, এরা দেখবে না ম্যাকাও, আমি তাই দেখে নিলাম। হতে পারে জায়গায় হাঁটতে হাঁটতে। এবারে আমাদের উনি স্লো করছেন গাড়িটা। সিংহ, এটা একটু বড় করে দেখি, এর বেশি বড় হচ্ছে না। এই পাশে একটা আছে নাকি? লায়ন, ये लाइन मेल फीमेल दो है, वन बाय वन ओपन। कभी ये रहते हैं, कभी उसे लाता है। नहीं नहीं जंप नहीं। अच्छा, হ্যাঁ, কতগুলো? ইংরেজিতে কি বলে? আটটা। ওলফ। ওর সামনে জল আছে, उल्फ उल्फ একটা আটটা আছে। সাইলেন্স बहुत डेंजरस। প্রচন্ড ডেঞ্জারাস। সামনে যাওয়া হ্যাঁ, ঠিক আছে, চলো। জল আছে সামনে। এখানে বললো জলহস্তি আছে। আমার এনার্জি লেভেল বাকিদের তুলনায় নিশ্চয়ই বেশি, তাই কেউ আসতে না চাইলেও আমি চলে আসলাম। তো দেখতে পাচ্ছি গাড়িতে সকলে বসে আছে। জলহস্তির জায়গা, আমি তো জলহস্তি চোখে পড়ছে না, ওইখানে আছে জলহস্তি। এই যে জলহস্তি শুয়ে আছে, সাইজটা কত বড় বুঝতে পারছি না, কিন্তু নড়াচড়া দিল। বাবা কি বড় জিনিস। ঠিক আছে, আমরা এগোই। আমাকে নেওয়ার জন্য গাড়িটা মনে হচ্ছে এদিকে চলে এসেছে। হ্যাঁ, জলহস্তিটা বিশাল বড়। কমন র্যাট ইটিং স্নেকস, ঠিক তার পাশে উনি দেখাচ্ছেন আমাদেরকে ইন্ডিয়ান কোবরা। হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি, ওই যে কোথায়? এই যে ভিতরে, ওই যে নিম গাছের ভিতরে একদম উপরে। গাছের মধ্যে জড়িয়ে আছে। একটা আছে, হ্যাঁ, তাই
ভিতরেই তো একটা আছে। হ্যাঁ, ভেতরে একটা রয়েছে। এখানে বড়টা আছে, এই জুম করে চেষ্টা করি দেখানোর, দেখিয়েছি। পুরো জড়িয়ে রয়েছে। এখানে আমরা দেখতে আসলাম কচ্ছপ, অনেকগুলো কচ্ছপ দেখতে পাচ্ছি আমরা এখান থেকে দেখছি, এবং কেউ কেউ আবার ওইখান থেকে দেখছে, ওই যে। বাহ, এখানে আছে রেপটাইলস হাউস, ঢোকা যাক। गिरगिट गिरगिट গিরগিট, हाँ ক্যামেলিয়ন। हाँ मिल उधर अंदर दो ওইখানে দুটো ক্যামেলিয়ন। অনেকে পোষে আবার এগুলো। হ্যাঁ, সবুজ রং আপাতত আছে, একটু বাদে এসেই আমার কয়েকটা বন্ধুর মতন রং বদলাবে এরা। এটার নাম ইগুয়ানা। যে গলার জায়গাটা দেখো, হ্যাঁ, বাবা, দাঁড়িয়ে আছে ওনার মতো ওনা যেরকম মতো ঝোলে এরকম সুন্দর। আর ওটা দাঁড়িয়ে রয়েছে। লাস্ট আমরা গাড়ি ছাড়ার আগে দাদা কি চাইছে টিপস থোড়া? 50 রুপিস ইজ এনাফ, 50 রুপিস এনাফ। রাহি কত আছে ওখানে? হ্যাঁ, দিয়ে দাও, 10 টাকা বেশি দিতে। 60 রুপিস আমরা এই দাদাকে, বিকজ আমাদের গাইডের কাজও করেছেন উনি, ওনাকে সেটাও দেওয়া হচ্ছে। আমরা লাস্ট দেখতে যাচ্ছি ক্রোকোডাইল। এটা দেখলে আমাদের কমপ্লিট হয়ে যাবে ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্কের রিভিউটা রাহি যদি একটু দিতে হয়, একটু এদিকে ঘুরে। আমাদের যে ড্রাইভার দাদা ছিল, হ্যাঁ, তিনি বলছিলেন যে ড্রাইভার বলতে ওই অটো, পান্ডু, হ্যাঁ অটো দাদা, হ্যাঁ, ওর নাম পান্ডু। লোকটা ভীষণ ভালো ব্যবহার। যেতে যেতে হ্যাঁ, তো খুব ভালো ব্যবহার। তো উনি বললেন যে যাওয়ার দরকার নেই, ওখানে হ্যাঁ। গিয়ে কিছু দেখবে, মানে হ্যাঁ। বিশাল কিছু নেই। কিন্তু হ্যাঁ, তারপর দেখলাম যে না, হ্যাঁ, অনেক কিছুই আছে মোটামুটি। এখানে অনেক পশু দেখলাম আমরা এখানে এসে। জায়গাটাও ভীষণ সুন্দর। আমরা এখানে একটা গাড়ি নিয়েছিলাম, হ্যাঁ, ব্যাটারি গাড়িগুলো নিয়ে আমরা ঘুরেছি, 1 ঘন্টা সময় নিয়েছে। এখন দাদাকে 50 টাকা না 60 টাকা টিপস দিলাম, দিয়ে আমি দাদাকে বাড়ি পাঠাচ্ছি। মাকে জিজ্ঞেস করব, মা হাঁটতে হাঁটতেই বলো সাবধানে, যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল জুলজিক্যাল পার্ক তোমার কেমন লাগলো? সুপার সুপার, হেভি লাগছে, দারুণ কথা লেগেছে। হবে না। বোনকে, রাহির বোনকে, খুব রাহির মাকেও সুন্দর। জিজ্ঞেস করি, খুব তোমাদের কেমন লাগলো? আমাদের ওখানে যেরকম সব আটকানো পরিবেশ, হ্যাঁ। এখানে সেটা নেই। খোলা পরিবেশ। খোলা পরিবেশ এবং মন শান্তি করে একদম ঘুরেছি। আচ্ছা, কিছু কথা? আমি কি বলবো, ড্রাইভার দাদা এসে আবার আমাদের একটা জায়গায় লাস্ট নিয়ে আসতে গেলেন, এবং সেখান থেকে উনি আমাদের পরপর কয়েকটা জিনিস দেখাচ্ছেন। ও মাই গড, এ তো পরপর দেখছি বেশ কুমিরের এগুলো ছোট ছোট বাচ্চার মতন লাগছে। ওয়াও, এগুলো কুমির, নাইস। তো আজকে আমার ব্যক্তিগতভাবে এই জায়গাটা খুবই ভালো লেগেছে। এটা না আসলে অনেকটা মিস হতো, প্রচুর, ভেরি নাইস। টোটাল পরিবেশটা সম্পর্কে যদি বলি এক কথায়, অনবদ্য। আমরা এবার বাইরের দিকে বেরিয়ে যাব মায়াবী পরিবেশ ছেড়ে। ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক আমরা ভিজিট করে ফেললাম। ভাইজাগের ওদিকে বিচ, এদিকে মেন রাস্তা। আমরা এরপরে এসেছি বাভিকোন্ডা অ্যানশিয়েন্ট মনাস্ট্রি। এটা একটা প্রোটেক্টেড মনুমেন্ট বাই দ্য ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি অ্যান্ড মিউজিয়াম, গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশ। তো এখানে আমরা ভিতরে ঢুকছি। আজকের দিনে আমরাই একমাত্র দর্শনার্থী এখানে। সিগনিফিক্যান্ট আর্কিওলজিক্যাল ফাইন্ড, এটা একটুখানি পজ করে দেখে নেব পরে। এখানটা একটা প্ল্যান রয়েছে, সাইট প্ল্যান, কোথায় কি রয়েছে সেই জিনিসগুলো বোঝার জন্য, 1 থেকে 21 অবধি। তবে লেখাগুলো আবছা হয়ে গেছে, যেহেতু এটা একটু পরিচর্যার প্রয়োজন আছে বলে মনে করি। প্রত্নতত্ত্ববিদকে ইংরেজিতে কি বলে?
আর্কিওলজি, আর্কিওলজিক্যাল সাইট এটা একটা। জায়গাটা কেমন লাগলো? খুব ভালো লাগলো, মেইনটেনেন্সের অভাব, হুম। গাছপালা এদিকে চারিদিকে, সাপকোপো বোধহয় এখন আছে, হুম। একটা লোক দেখলাম না ভিতরে। কিন্তু এটা একটু গাইড দিয়ে জায়গাটাকে মেনটেন করা উচিত। সেটাই। লোকজন, টুরিস্ট তো আমরা ছাড়া কাউকে দেখলাম না। শান্ত, পাখি ডাকছে চারদিক থেকে, নিরিবিলি একদম। আর আমাদের যে অটো দাদা, সেও বলল খুব একটা, জায়গাটার ব্যাপারে খুব একটা জানেন না, সে নিজেই আজকে প্রথম আসলো এখানে। আচ্ছা হ্যাঁ এটাই। ঠিক আছে, এছাড়া খুব ভালো। চলো। জায়গাটা দেখা হয়ে গেল। যেহেতু ঠিকঠাকভাবে ইনফরমেশান দেওয়া নেই এবং গাইডও নেই, আমাদের ইনফরমেশানটা নেওয়া কম হলো। তবে জায়গাটা বুঝতে পারলাম এর হিস্টোরিক্যাল এবং আর্কিওলজিক্যাল ভ্যালু যথেষ্ট ভালো রয়েছে। জায়গাটাকে মেনটেন করার জন্য একজন দাদা আছেন যিনি এখানে দেখাশোনা করেন। এবং আমরা এবারে আমাদের রোলস রয়েসে চড়ে নেক্সট ডেস্টিনেশন কি আমাদের এরপর? থোতলাকোন্ডা। ঠিক আছে, যাব। আমাদের রোলস রয়েস স্টার্ট হয়ে গিয়েছে, আমরা এখন উঠে যাব এতে। আমরা এসে গিয়েছি থোতলাকোন্ডা বিচে। বিউটিফুল একটা ভিউ। এখানে একটা ন্যাচারাল আর্ক আছে, সেটা আমরা দেখব। ওখানে একটা হোয়াইট কালার পাঞ্চ আছে, আর আমাদের রোলস রয়েসটা ওখানে গ্রিন কালারের বসে আছে, তার মধ্যে বাবা অপেক্ষা করছে। তো আমরা এখন এটা দেখতে যাব। বিভৎস সুন্দর এই বিচটা। এখানে স্নান করার পারমিশন নেই। এখানে এরা জুতো খুলে এরা যাচ্ছে আস্তে আস্তে সামনের দিকটাতে। মা দেখে, হ্যাঁ সাইড ওয়াইজ পা দেবে। মা খুব সন্তর্পণে নামছে ওখানটায়, উঁচু জায়গাটা খুঁজে খুঁজে মা পা দিয়েছে। তো জিনিসটা খুবই এনজয় করার মতনই একটা ব্যাপার। কিছু ছবি তুলে নেব আমরা। থোতলাকোন্ডা আমরা কভার করে ফেলেছি। এখানকার ন্যাচারাল আর্কে কিছু ছবি তুলেছি। আমরা তো উইকডেজে যেহেতু ভিজিট করেছি, এরপর আমরা চলে যাব, আমাদের রোলস রয়েস রেডি। এরপর আমরা যাব ঋষিকোন্ডা বিচে। দেখা হচ্ছে। নেক্সট পয়েন্ট আমাদের ঋষিকোন্ডা বিচ, সবথেকে সুন্দর বিচ ভাইজাগ এরিয়াতে, অন্তত স্নান করার জন্য। তো আমরা এখানে এসে গিয়েছি। এখানে বেশ সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে গাড়ি টাড়ি পার্কিং রয়েছে। শোর ফ্রন্ট রিসর্টের একটা দেখছি। আমরা তো থাকছি অন্য জায়গায়, তো আমরা সোজা চলে যাব বিচের দিকে। কেউ কেউ ভাবছে স্নান করবে, কেউ কেউ ভাবছে করবে না, তো এখনও কনফিউশন আছে। আগে বিচের দিকটা যাওয়া যাক, তারপরে ফাইনালাইজ করা যাবে। ঋষিকোন্ডা বিচে আমরা এখানে এসে গিয়েছি। রাহি রয়েছে। রাহি, বিচ ভিউ সম্পর্কে কিছু বক্তব্য? বিচ ভিউ সম্পর্কে কিছু বক্তব্য, বিচটা ভীষণ সুন্দর লাগছে। ওখান থেকে বসে পার বাঁধানো আছে এখানে। একটু জোরে বলো। বিচটা ভীষণ সুন্দর লাগছে, পার বাঁধিয়ে দেওয়া আছে, ওখানে সবাই বসে বসে বিচ এনজয় করছে, হ্যাঁ স্নান করছে। এখানে এই ঋষিকোন্ডা বিচে কিন্তু স্নান করা যায়। ঋষিকোন্ডা বিচে স্নানের যোগ্য বিচ। হ্যাঁ, যেমনি আর কি বিচে স্নান করা যায় না, হ্যাঁ। পারমিশন নেই, এখানে স্নান করা যায়। সবাই আনন্দ করে স্নান করছে, খুব বেশি ভিড় নেই আমরা যখন এসেছি হ্যাঁ। এই সময়টা। লোকজনও আছে মোটামুটি। কিছুদিন পর থেকে এটা সিজন শুরু হবে বললো, হ্যাঁ। অক্টোবর মাস থেকে। হ্যাঁ, তারপরে কিন্তু ভিড় বেড়ে যাবে। আচ্ছা, মায়েরা গেছে, বোন গেছে হ্যাঁ, ওরা ওখানে। জুম করে দেখাই, এই যে এরা। আমরা এখন দেখি জলে কতটা নামা যায় কি না। এখানে মা সমুদ্রের জলে চান করছে। যা দেখতে পাচ্ছি এই সমুদ্রের জলে বেশ ভালো এনজয় করছে, যা মনে হচ্ছে। এই যে ঢেউটা আসলো, এই যে এখানে আবার রাহি। বেশ, রাহি কেমন লাগছে ঋষিকোন্ডা? খুব ভালো লাগছে। হ্যাঁ। স্নান করতে পারছি না, মিস করছি, কিন্তু আমি ডিসাইড করছি আমার প্যান্টটা ভেজা
আচ্ছা এত ঢেউ। হ্যাঁ, দীঘার থেকে ডবল হবে ঢেউটা। হ্যাঁ, এবং জল পুরো পরিষ্কার। পরিষ্কার, মানে পুরো নিচে দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটা কিন্তু আগে মিস যেটা আসতো। এখানে সমুদ্রের ঢেউ ব্যাপক। আমার মা তো এখানে আমার মা এখানে ঢেউতে বেশ ভালো মতন ধাক্কা খেয়েছে, খেয়ে আর ওদিকে রাহির মা আর বোন ওখানে গেছে বেশ একটু দূরে। ঋষিকণ্ঠা বিচে চান শেষ করে সুন্দর করে এখন এদিকে তারা ফিরছে। তাদের উপলব্ধি কেমন সেটা একটু জিজ্ঞেস করে নেব। মা, কেমন লাগলো ঋষিকণ্ঠা বিচে স্নান করে? কেমন লাগলো? মানে কত বছর পরে যে এই সমুদ্রে স্নান করলাম, হ্যাঁ মানে এত আনন্দ উপভোগ করেছি যে হ্যাঁ। ভাষায় প্রকাশ করতে ওরে পারি না। বাবা রে, হ্যাঁ, খুব আনন্দ পেয়েছি। কাব্যিক ভাষা। আচ্ছা, কেমন লাগলো উপলব্ধি জানতে চেয়েছিলাম। যারা চান করেছে তাদের উপলব্ধিগুলো আগে নিই, বলুন। শেষ? মজা হয়েছে? মজা হয়েছে? এক কথায় দারুণ। দিদি, আপনি তো চান করেননি, স্নান করিনি, বাট আমি ওদের থেকে বোধহয় বেশি মজা করেছি। কেন? হ্যাঁ, আমি দেখছি ওরা গড়াগড়ি খাচ্ছে, হ্যাঁ। ওখানে যাচ্ছে, আমি ওখানে দাঁড়িয়ে থেকে অনেক মজা করে ফেলেছি। ঠিক আছে, ধন্যবাদ। চলুন, স্নান করতে পারিনি, সেটার জন্য মজা। ঠিক আছে, আমরা এবার নেক্সট ডেস্টিনেশনে বেরিয়ে যাব আমাদের। এখানে অবশ্যই আমরা ঋষিকণ্ঠা বিচ থেকে বেরিয়ে কৈলাসগিরির দিকে যাব। তার আগে খিদে পেয়ে গেছিলো। আমাদের ড্রাইভার দাদাকে বললাম একটা ঠিকঠাক জায়গা থেকে দাঁড় করাতে। দু একটা জায়গার মধ্যে আমরা এই জায়গাটা পছন্দ হলো। সকলে খাচ্ছে, মেনুটা আমরা দেখাচ্ছি। যেখানে আমরা পছন্দ হওয়ার পিছনে কারণ হলো এখানে যে শেফ রয়েছে, যে কুক, পিছনে যে এই যার পিঠটা দেখা যাচ্ছে, তিনি দেখলাম দার্জিলিংয়ের লোক। তো তাই আমরা ডাউট না করে আমরা ফ্রাইড রাইস আর তার সাথে চিকেনের বললাম একটা গ্রেভি আইটেম বানিয়ে দাও, যেটা কিনা মনে হচ্ছে চিলি চিকেনই বোধহয়, যেটা সকলে বেশ তৃপ্তি করেই খাচ্ছে। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। চিকেনের পিসটা আমাদের ওখানে থেকে একটু ছোট। একটু ছোট। হ্যাঁ, আর কোটিং? কোটিংটা না, কোটিংটা কম আছে, খুব বেশি কোটিং নেই। খেতে টেস্ট, তাই তো? খেতে টেস্ট আছে। তাহলে সময় ব্যয় করা উচিত নয়। হ্যাঁ হ্যাঁ, একদম। খাওয়া যাক। ওকে। কৈলাসগিরি যাবার পথে মাঝ রাস্তায় অটো দাদা দাঁড় করিয়ে দিল, বললো এই জায়গাটা একটু ভিউ পয়েন্টে চাইলে ছবি তুলে নিন। এই আমাদের দাদা, ওনার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, পাণ্ডুদা। এখান থেকে আমরা ভিউটা দেখব, এখান থেকে কেমন লাগে, মানে কেমন আর লাগে কি বলবো, এক্সেলেন্ট ভিউ। সমুদ্রটা দেখা যাচ্ছে এখান থেকে। এবং ঠিক তার পাশেই এখানটায় রয়েছে, মেন রাস্তার কাছে গিয়ে দেখালে বোঝাতে সুবিধা হবে, এখানটায় সুন্দর করে লেখা রয়েছে যেমন আজকাল থাকে, আই লাভ ভাইজ্যাগ। এখানে মা দাঁড়িয়ে আছে, রাহি আছে, ওর মা আছে, বোন আছে, আর আমার বাবা ওখানে ড্রাইভারের পাশে দাঁড়িয়ে রয়েছে। এই আমাদের রোলস রয়েস। তো আমরা কিছু ছবি তুলবো, ছবি তুলে বেরিয়ে যাবো এখান থেকে সোজা কৈলাসগিরি। আমরা বিশাখাপত্তনমে ভাইজ্যাগের একটা সুন্দর জায়গাতে চলে এসেছি, সেখানে আমরা রোপওয়ে উঠবো। জায়গাটা হলো কৈলাসগিরি। পুরো ভাইজ্যাগ শহরটা এখান থেকে দেখা যায়। বাবা অনেক কষ্ট করে উঠে পড়েছে, চলে এসেছে রোপওয়ে অবধি, উঠে পড়ছে এখন। বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই তো সুন্দরই ভিডিও করছে। আমার না চিন্তা নেই। আমরা রোপওয়েতে উঠে গেছি। কাগজ খুব সাবধানে রাখবে। কাগজটা লাগতে পারে। মাই গড। চারটে কোথায়? ভালো করে দাও। আর চারটে? ও যা আছে ওখানে কাগজ। চারটে একসাথে আমরা আমি পারছি না। গাড়ি কিছু বক্তব্য? না, কিছু বক্তব্য না, খুব ভালো লাগছে, একটু ভয় ভয় লাগছে। এবার দেখো আস্তে আস্তে উপর দিকে উঠছে আর গাড়িটা। পেছন দিকটা দেখো, সমুদ্র দেখো। তো আমি কোত্থেকে একটা ভীতু তৈরি হয়ে গেছি।
এখান থেকে কিন্তু ভাইজ্যাক শহরের ভিউটা জাস্ট এক্সেলেন্ট। সেই আমরা বাবাকে এটা প্রায় জোর করেই তুলে আনলাম, বাবাকে একটু টেকনিক দিয়ে বুঝিয়ে ভাইজ্যাক শহরের দারুণ লাগছে। পড়াশোনা যেত না আসলে। এটা না আসলে মিস হতো বাস থেকে। আঙ্কেলের যা, একটু হ্যাঁ। কষ্ট হয়েছে কিন্তু এসে গেছে ওদিকে জঙ্গল আছে, এদিক থেকে শহরের ভিউটা সকলকে দেখতে অনুরোধ করছি। ওই দিকটায় দেখো দেখো, কানটা যার যার কান বন্ধ হয়ে যাচ্ছে তারা একবার যোগ গিলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, উপরের দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ। কিছু বক্তব্য বন্ধুগণ? না, কিছু ভয়ও লাগছে, বক্তব্য? ভীষণ মজাও লাগছে। বন্ধুগণ না, এখন আপাতত এটা এনজয় করি, তারপর কিছু আচ্ছা, মনে হচ্ছে ভয় পাচ্ছে, ওই জন্য তাদের আওয়াজ কম হচ্ছে। আবার আমরা ওখানে রিটার্ন করে দেব। আমরা এই করতে করতে আমরা চলে এলাম, নেমে যাব এবার। রোপওয়ে থেকে নেমে গিয়েছি, নেমে এবার বাকি জায়গাটা কি কি আছে সেটা দেখব। ভাইজ্যাক সিটি ইন দ্য ইভিনিং, কৈলাসগিরি টেম্পল থেকে। আমাদের কৈলাসগিরি ভিজিটটা হয়ে গিয়েছে, আমরা নিচের দিকে এবার যাচ্ছি। যেহেতু ভিজিটার্স কম, আমরা রোপওয়ে চড়েছি ঠিকই, কিন্তু ভিতরে অন্যান্য অ্যাক্টিভিটিগুলো বন্ধ ছিল। তো আমার কাছে রোপওয়ে ছাড়া উপরের যে পার্কটা, সেটা আমার কাছে খুব একটা বেশি ওয়ার্দি মনে হয়নি। বাট বাকি সকলে খুশি, বিশেষ করে বাবা কষ্ট করে উঠে জিনিসটাকে এনজয় করেছে। এবার আমরা রোপওয়ে করে নিচে নামবো। আমরা এবার রাহি ওখানে টিকিট দিয়ে দিয়েছে, আমরা লাস্ট রোপওয়েতে আমরা চলে যাব। এই রোপওয়েটা ছেড়ে দিচ্ছে, একটু মোমেন্টাম ক্রিয়েট করে ও জিনিসটাকে এগিয়ে দিল। একটা বেসিক মোমেন্টাম ও ক্রিয়েট করে ওদিক থেকে একটা সিগন্যাল পায় সম্ভবত। এই রোপওয়েটা এগিয়ে দেওয়া হলো মোটামুটি। সবশেষে ওই রোপওয়েটা এগোবে এবং ওতে করে আমাদেরকে নিচে পৌঁছে দেওয়া হবে। মা উঠে যাচ্ছে, বাবা উঠে গেছে, আমরা এবারে নেমে যাচ্ছি। আচ্ছা, কৈলাসগিরি পার্কটার অনেক কিছু অ্যাক্টিভিটি বন্ধ ছিল মনে হয় ভিজিটার্সের অভাবের কারণে। সেই জন্য বাঙালিরাই তো বেশি আসে, বাংলায় আবার একটা বড়সড় প্রোটেস্ট চলছে বলে এখন কলকাতার এবং বাঙালি ভিজিটার্স এখানে কম। তো আমরা এখন রোপওয়েতে নিচের দিকে নামছি, এক্সপ্রেশনটা দেখানোর চেষ্টা করব। কেমন লাগছে? এতটা দূর তো তোরা আগের বার নিচে ঝুলতে, এখন তো ওয়েট করতে, এবার তো নিচের দিকে যাবে ওই জন্য। হ্যাঁ, এ বাবা, অনেক তো আরো ভয়ঙ্কর টাফ। ওটা তো উপরে উঠেছে, উপরে উঠতে কোনো সমস্যা হয় না। না, এটা কি এটা নাগরদোলা যেরকম লাগে না, নিচের দিকে কেমন লাগছে জানলা দিয়ে ভাইজ্যাক সিটি? তোমরা একবার দেখো। দারুণ লাগছে না এটা? মানে এটা আমার রাস্তাগুলো দেখো না, এই রাস্তা থেকে কি আমরা গিয়েছিলাম তো রাস্তা? হ্যাঁ, এটা দিয়ে তো যাতায়াত করছি। একটাই রাস্তা নাকি ওইটা? ওই যে। লম্বাটা, এই যে দেখতে পাচ্ছিস না সমুদ্রটা ওইদিকে? আরে হাঁটছিস কেন? কেমন লাগছে? ভয় লাগছে, ভালো লাগছে, এক্সাইটেড। বাবা কেমন লাগলো কৈলাসগিরি উঠে? ভালো লেগেছে? আচ্ছা, ঠিক আছে। পেছন দিকটা দেখো। হ্যাঁ, মা দেখাও, মা দেখাও, ওইটা দিয়ে। ওয়াও, ভাইজ্যাক সিটি উপর দিয়ে মনে হচ্ছে হেলিকপ্টারে করে যেন আমরা নামছি। সুন্দর। আমরা তাহলে নিচে নেমে যাই, দেখা হচ্ছে পরে। আমরা আমাদের রোলস রয়েস থেকে নেমে চলে এলাম কুরসুরা সাবমেরিন মিউজিয়াম। ভিতরে গিয়ে বলতে পারবো যে এটার ইম্পর্টেন্স কি আছে।
আমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম। ঢুকেই এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিরাট বড় এখানে জাহাজ রাখা রয়েছে। এর মধ্যে আবার বৃষ্টি নেমে গেল। ওফো, সাবমেরিন মিউজিয়াম দেখতে এসে আমাদের একটা প্রাউড অ্যান্ড ইমোশনাল দু ধরনেরই একটা অভিজ্ঞতা হলো রাহি। হ্যাঁ মানে সত্যি কথাই, কেননা এখানে ওরা কিভাবে সার্ভাইভ করেছে, কিভাবে এই হ্যাঁ করেছে, টোটাল ব্যাপারটা 71-এর যুদ্ধে ইন্ডিয়াকে জিতিয়েছে, এই বাংলাদেশ ফর্ম করার পিছনে এই সাবমেরিনের বিরাট ভূমিকা। আইএনএস কুরসুরা, কুরসুরা। আইএনএস কুরসুরা, জয় হিন্দ। সাবমেরিন মিউজিয়াম আমরা ওখানে দেখেই, সাবমেরিনটা এখান থেকে দেখা যাচ্ছে, অন্ধকারে জানি না কতটা বোঝা যাচ্ছে, সেটা দেখে রাস্তা ঠিক ওপারেই চলে এলাম আমরা এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে। TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম। ভিতরে কী আছে ডিটেলসটা দেখে বুঝতে পারবো। একটা ইনফরমেশান এখানে দিয়ে দিই, সাবমেরিন মিউজিয়ামে আমাদের ঢুকতে 70 টাকা করে এন্ট্রি ফি লেগেছে। এখানে কত লাগবে আমি বলতে পারছি না। হ্যাঁ, এখানে আমরা ঢুকবো, ভিডিও করতে দেবে কিনা জানি না। 70 টাকা করে এখানেও। সবশেষে আমরা বাইরে বেরিয়ে আসলাম এয়ারক্রাফট মিউজিয়ামের। বাইরে এসে ভিউটা এরকম। এখানে একটা প্লেন রাখা রয়েছে, কিভাবে প্লেনের অপারেট করা হয় ভিতরে সব দেখানো হলো। ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই দেখাতে পারলাম না। তবে সকলে খুব বেশি পরিমাণে এনজয় করেছি আমরা। আজকের মতন আমাদের ট্রিপ এখানেই শেষ হলো। সবাই খুব ভালো লেগেছে এবং আমরা এবার চলে যাব হোটেলের দিকে। থ্যাংক ইউ ভেরি মাচ। মা, কেমন লাগলো? দারুণ দারুণ না? দারুণ লাগলো। হ্যাঁ। আরো বেশি আমার ভালো লেগেছে যে হ্যাঁ। 71 সালের যুদ্ধের জিনিসটা, এইগুলো সব হ্যাঁ। ব্যবহার হয়েছে না, সেটা জেতার ওই পিছনে জন্য। কারিগরেরা। ওই হ্যাঁ, কারণে আমি ভীষণ খুশি, খুব খুশি, ঠিক মানে আছে। ভীষণ খুশি। চলো। হ্যাঁ। GMVC হেরিটেজ মিউজিয়াম, বিশাখাপত্তনম ডিস্ট্রিক্ট মিউজিয়াম, ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি অ্যান্ড মিউজিয়াম। তো আমরা এই জায়গাটা বিশাখা মিউজিয়ামে আমরা ঢুকেছি। এখানে যদিও এয়ারক্রাফট মিউজিয়াম আর সাবমেরিন মিউজিয়াম বেশি পপুলার, বাট ওখানে 70 টাকা করে এন্ট্রি ফি। আর গতকাল একজন নেভি অফিসার ওখানে সাবমেরিন মিউজিয়াম দেখতে যেতে গিয়ে আমাকে সাজেস্ট করলেন যে তুমি বিশাখা মিউজিয়ামটা দেখে নাও ভাই। তো এখানে আসলাম, 10 টাকা করে টিকিটে যা দেখলাম, ওখানে সাবমেরিন বা মিউজিয়ামে অত কিছু আমরা এক্সপ্লোর করতে পারিনি। তো এখানে আমরা ফার্স্টে আমরা মেরিটাইম মিউজিয়ামটা দেখেছি। মেরিটাইম মিউজিয়াম দেখে এখানে বিধ্বস্ত পাবলিকরা বসে আছে, তাদের কাছ থেকে রিভিউ নেব। মেরিটাইম মিউজিয়ামের এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করেন। ভিতরে আমরা অনেক কিছু দেখেছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। এদিকে তাকিয়ে। ওকে। ভিতরে আমরা অনেক কিছু দেখেছি, অনেক সাবমেরিন দেখেছি, এয়ারক্রাফট অনেক রকমের সেগুলো দেখেছি। অনেক অনেক জিনিস নেভি দেখা, সম্পর্কে বোঝা আইডিয়া বাড়লো। অনেকটা বাড়লো। হ্যাঁ কোনো আইডিয়া ছিল না স্যার। হ্যাঁ তো কোনো আইডিয়া ছিল না, সেগুলো অনেক অনেক কিছু দেখলাম, বুঝলাম। হ্যাঁ। সবাই দেখেছে, সবাই গেছিল। একটু তোমাদের কিছু নতুন এক্সপিরিয়েন্স হলো আজকে? নতুন কিছু দেখলাম। সবচেয়ে বেশি ভালো লাগলো যে 71 সালে যুদ্ধের সব যুদ্ধজাহাজ জিনিসগুলো আরো ভালো করে। সব দেখলাম। তারপরে সই করছে নিয়াজি, সেটা হ্যাঁ, দেখলাম। নিয়াজি, জেনারেল নিয়াজি বললাম। আমার ওইগুলো খুব ভালো লাগলো। আপনাদের কিছু এক্সপিরিয়েন্স দিদিরা? ভালো লেগেছে। ও, সালমান খানের সিনেমা দেখে বাইরে বেরিয়েছি। তো আমরা এটা দেখা হয়ে গিয়েছে, আমরা এবার চলে যাব GMVC হেরিটেজ মিউজিয়ামটা দেখে, তারপরে আমরা একটু রিভিউ দেব। আমরা আমাদের ট্রিপের লাস্ট যেটা পয়েন্ট, সেখানে আমরা এসে গিয়েছি। জায়গাটা হলো একটা চার্চ, রোজ হিল চার্চ, তাই তো এটা রোজেল চার্চ নাকি? তো আমি একটু অন্যরকম দেখেছিলাম। এটা একটা চার্চ। তো এটা জেসাস তো সব চার্চেই আছে। জায়গাটা ভালো দেখতে, উঁচু পাহাড়ের কোলে অবস্থিত। এখান থেকে জাহাজ দেখা যাচ্ছে, বঙ্গোপসাগর দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে ডাইরেক্ট স্টেশনে চলে যাব। আমাদের ট্রিপ মোটামুটি শেষ। আমরা স্টেশনে গিয়ে ট্রেন ধরে এবার আমরা যে যার বাড়ি ফিরবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। 4:10 বাজে 5:50, কিন্তু ট্রেন এখনও ছাড়েনি। 3:50 ট্রেন ছাড়ার কথা ছিল। আমরা এখন রয়েছি বিশাখাপত্তনম দীঘা সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেন অলরেডি লেট। এখানে একটা রেড অ্যালার্ট রয়েছে। এখানে আমাদের পার্টনাররা বসে আছে। এখানে পার্টনার, কীরকম মনে হচ্ছে? লেট হয়ে গেল বৃষ্টির জন্য?
যে ট্রেন সেকেন্ড পার্টনার অসুস্থ অথচ মনে হচ্ছে কিছু বলতে চায়, মনটাই অসুস্থ নই, একটু ডাউন আছে শরীরটা। একটু শরীরটা খারাপ লাগছে বাট হ্যাঁ। অসুস্থ নই। প্রচন্ড বৃষ্টি হয়েছে, কোনো সময় প্রচন্ড বৃষ্টি হয়েছে। হ্যাঁ, আর তার সাথে জানি না আর কি হবে, এখানে তো রেড অ্যালার্ট। ট্রেনটা ছাড়বে এবার, আমরা তাহলে ব্লগ শেষ করছি এখানে। হ্যাঁ